লাগছে না, তাই না? তাই একটা যুবক থেকে তো যদি বাবা করে দিতিস, তোর সরকার সাথী তো তোর সঙ্গে নদীতে যেত। শোনো, আমি তোমার ছেলে, হ্যাঁ। আমার নাম গদাবীর। হ্যাঁ। আমার কথা শুনে পশু পাখি উড়ে যায়, হ্যাঁ, আমার কোনো ভয় নেই। ভয় নেই? তুমি জানো মা, হ্যাঁ। তুমি তো আমায় এই 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করে মানুষ করেছো। তোকে আমার স্তন দুধে পান করিয়ে থেকে 3 দিন করে বড় করে দিলে। আমি তোমার কোনো কথা ফেলেনি মা। হ্যাঁ আমি যখনই তোমার আশীর্বাদ নিয়ে মাছ ধরতে যাই, হ্যাঁ, অনেক বড় মাছ পেয়েছি। অনেক বড়। হ্যাঁ বাবা আজকে পেয়েছিস? হ্যাঁ, তাই কালকে যে এই যে বড় একটা পাইছিস না, ওই যে 20 কিলোর গোয়ালটা, হ্যাঁ। মাছগুলো সব খেয়ে নিচ্ছে, বৌমারা খেয়ে নিচ্ছে। কে খেয়েছে? মাথাটা থেকে গেছে, বৌমারা খেয়েছে, ও, আমাকে দেয়নি। তোমাকে দেয়নি? না, কিন্তু জানো মা, যখন হ্যাঁ। দেয়নি মনে কিচ্ছু নিয়ে না। আমি তোমার আমাকে ছেলে। আমাকে কি বলছে জানো? শাশুড়ি তুমি সাবধান, ওরা বৌমারা এসেছি, আমাদের উপর কথা বলবে না, এরকম বলেছে আমার। শোনো মা, আমি যখন তোমার কাছে আছি, হ্যাঁ। আমি যখন অনেক বড় মাছ পেয়েছি, হ্যাঁ। আমারও তো মনের বাসনা আছে। হ্যাঁ, তুমি 10টাতে 5টা, আমার একটা মা, হ্যাঁ, তাই না? ওই যে দেখো আমাদের রান্নাঘরে বড় বড় চাল কুমড়া রয়েছে না, হ্যাঁ, আছে তো। ওই কুমড়া দিয়ে যে মাছটি খাবো মা। কি মজা হবে না? হ্যাঁ। খুব ভালো লাগবে তা। সুন্দর লাগবে। আরে হ্যাঁ। ওই ভূত বান্দাকে ডাক না, ওই কুমড়াটা পেড়ে দিবে। শোনো মা, ভূত পান্ড কোথায় গেছে জানো? কোথায় গেছে? পান্ডর গেছে কলা খাইতে, আর ভূত গেছে শ্মশানে মোড়া খেতে। তাহলে বেটা তুই একটু উঠে পেড়ে দে। আমার যে ওজন, আমি যদি ওই রান্নাঘরে উঠি, রান্নাঘর ভেঙে পড়ে যাবে। তা আমি যে উঠতে পারবো না বাবা। তুমি তো বৃদ্ধ হয়েছো মা, হ্যাঁ। তুমি এখন অনেক হালকা হয়েছো। আমি তো তোমার ছেলের কথা বেরিয়েছি, আমি তোমায় তুলে দিচ্ছি, তুমি সুন্দরভাবে ওই কুমড়াটা ফেলে দিবে। বুঝি? হ্যাঁ তা দেখিস বেটা, মইটা ভালো করে লাগাস। ঠিক আছে, এসো মা, এসো মইটা এসো, পড়ে এসো। গেলে হয়তো আমি পড়ে গেলে এই বৃদ্ধ বয়সে যদি আমার পা হাত ভেঙে যায়, জড়া লাগবে না। আহা মা, ও মনে কথা বলতে নেই মা, তুমি আমার মা না। এই যে উঠো, আস্তে আস্তে করে উঠো। ঠিক আছে বাবা, ধরিস বাবা, ধরিস। Thank you.